এখানকার যে ভারত বিরোধী পিনাকি ভট্টাচার্য, গৌতম দাস বা অন্যান্য যত যত ভারত বিরোধী লোকজন আছে, তারা দেখবেন সবাই জামাতকে অ্যাকচুয়ালি পেট্রন করে যাচ্ছে। জামাতের ক্ষমতা এখানে সামহাও ইনস্টল হইলে যেন তাদের লাভ। এটা খুব সহজভাবে আপনি মিলাবেন। এখানকার যে ভারত বিরোধীরা তারা সবাই আসলে ভারতের হয়েই কাজ করে। মানে এখানে ভারতের যে চাহিদা, মানে বিজেপি সরকারের যে চাহিদা যে একটা ইসলামী উত্থান, তারা সেটার জন্যই কাজ করে। গৌতম দাস এবং পিনাকি ভট্টাচার্য দুইজনই এটার জন্যই কাজ করে, এবং যে কারণে উভয়ই দেখবেন হিন্দু। ফলে এই দুই ব্যক্তি মূলত কখনোই আপনি দেখবেন না যে তারা বিএনপির কথা বলে। জনম জনম দইরা ভারতের ব্যাপারে বিএনপির এই যে একটা শত্রুতাপূর্ণ মনোভাব, এটা নিয়ে তারা কখনো কথা বলে না। বিএনপিকে তারা ভারতের একটা লেসপেন্সার হিসাবে হাজির করার চেষ্টা করে। ফলে খুব ক্লিয়ারলি মানে গৌতম দাসের এবং পিনাকি ভট্টাচার্যের দুইজনের আলাপ আলোচনায় আপনি এটা দেখবেন। এবং এই জায়গা থেকেই, ভারত বিরোধিতার জায়গা থেকেই মূলত বিএনপিকে আমেরিকা চুজ করে, যেখানে ট্রুলি ভারত বিরোধিতার কিছু জায়গা আছে। ভারতের মানে প্রেসক্রিপশন অনুযায়ী বিএনপি চলবে না, এরকমটা আমেরিকা মনে করে। ফলে আমেরিকা বিএনপিকে এখানে ইনস্টল করতে চায়। এবং আমি মনে করি এবারের আলোচনায় এই ভারত ফ্যাক্টরটা ব্যাপকভাবে আলোচনা হবে, এবং বিএনপি যদি তার ভারত বিরোধীদের জায়গাটাকে আরও কনফার্ম করতে পারে, তাইলে আগামী সরকার মোটামুটি আমরা বলতে পারি যে আমেরিকার তরফ থেকে বিএনপিকে বসানোর ব্যাপারে অনেকটা গ্রিন সিগন্যাল চলে আসবে।